গরম পড়েছে, এত গরম পড়েছে যে কি বলবো আপনাদের। তাই সেরকম কিছু রান্না করছি না, একটুখানি মাছ রান্না করে মেখে মুখে মাছটা বসিয়ে দিয়েছি। এখানে গরম ভাত করে ছাঁচটি দিয়ে ঢেকেছি ভাতটা ঠান্ডা করার জন্য। কি রোদ, বাপরে বাপ! গাছগুলো মানে ফুলগুলো একেবারে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মারাত্মক রোদ। জাম মাখবো আজকে, বাজার থেকে অনেকগুলো আম এনেছি, একটুখানি বাইরে থাক, তাহলে একদম পেকে যাবে আমগুলো। যা গরম পড়েছে, একটু ঠান্ডা জল খাবো, ভীষণ গরম লাগছে। জলটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, একটু জল খাই। গরমকালের একমাত্র ওষুধ জল। পারলে একটু গ্লুকন্ডি দিয়ে খাবেন বা আমের শরবত, আমি কোনোটাই খেতে পারি না, আমার একদম ভাল লাগে না, তাই আমার কাছে প্লেন জলই একদম অমৃত। দারুণ শান্তি হয়ে গেল, একদম মুখ থেকে গলা থেকে বুক অব্দি মনটা শান্তি হয়ে গেল। কি রোদ দেখেছেন? এই গরমকাল পড়েছে, চারিদিকে এত তাপ। আর ছত্তিশগড়ে থাকি আমরা, ভীষণ গরম। এখানে যে কত গরম আপনাদের বোঝাতে পারবো না। আর যেহেতু দোতলায় থাকি, মানে চারিদিক থেকে রোদের তাপ এসে মানে যেন জ্বালিয়ে পুড়িয়ে দেবে একদম। তো রান্না করার সময়টুকু তো তার এসি চালানো যায় না, তখন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। গরমে পুরো মাথা যন্ত্রণা করতে থাকে, দেখুন পুরো ঘামিয়ে গেছি। সকালবেলা স্নান হয়ে গেছে, তারপরেও এত ঘামিয়ে গেছি। তোমাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা রান্না। হঠাৎ করে কালকে বাজারে গেছিলাম, তো সেখান থেকে একটা ফুলকপি নিয়ে আসলাম, একদম তাজা ফুলকপি। কী করে জানি না, মনে হচ্ছে গ্রামের লোকরা বোধহয় কিছু কিছু বিক্রি করছে, মানে তৈরি হয়েছে বিক্রি করছে আর কি। তো সেইখান থেকে আমি একটা ফুলকপি নিয়ে এসেছি, পাতাগুলো একদম তাজা, ডান্ডাগুলোটা মানে ওর যে ডাঁটগুলো ছিল একেবারে তাজা ছিল। তো সেটা দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি, আপনারা এর আগে হয়তো এইভাবে করেননি, তো দেখুন ভালো লাগবে। আর ছোটো ছোটো চ্যানেলগুলোর পাশে থাকুন, দেখবেন ওখান থেকে অনেক ভালো ভালো রান্না শেখা যায়। শুধু আমার চ্যানেল বলে বলছি না, অনেকেই কিন্তু ছোটো ছোটো চ্যানেলগুলো এত সুন্দর সুন্দর রান্না করে, রান্না দেয়, সেগুলো দেখতে খুব ভালো লাগে। আমাদের প্রতিদিনকার বাড়িতে সেই রান্নাগুলো কিন্তু মানে আমরা সেগুলোকে রান্না করে বাচ্চাদের পাতে, বড়দের পাতে দিতে পারি, থালায় পরিবেশন করতে পারি। তো চলুন দেখে নিন আমার ছোট্ট রেসিপিটা, আমি একদম তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। তো সেই রেসিপিটা দেখতে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো চলুন দেরি করবো না, ভীষণ গরম পড়ে গেছে, আপনাদের সাথে রান্নাটা শেয়ার করে ফেলি।